আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নির্বাচনের পর চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি। নির্বাচনের পর সহিংসতার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানালেন জামায়াত আমির ড শফিকুর রহমান। নির্বাচনী ভূমিধসের পর বাংলাদেশে কি সত্যি পরিবর্তন আনতে পারবেন বিএনপি? জানতে পারবেন বিস্তারিত। নির্বাচন নিয়ে অবশেষে মুখ খুলল ইউরোপীয় ইউনিয়ন, সর্বশেষ যে বার্তা দিল। বাগেরহাটে ধানের শীষ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি। নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিয়েছেন চাঁদপুর ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাতে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে ৫ ছাত্রদল কর্মীকে মডেল থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন নাহিদুল ইসলাম জনি ২২, মোবারক হোসেন বেপারী ২৬, জনি গাজী ৩০, মনির এবং ফাহিম। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার প্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন, আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনকি আতঙ্ক সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার শহরের ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন ও পরবর্তীতে দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় ২ গ্রুপ বিশৃঙ্খলা সৃষ্টি করে। নির্বাচনের পর সহিংসতার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানালেন জামায়াত আমির ড শফিকুর রহমান। নির্বাচনের পর দেশজুড়ে সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এমন কথা জানান। পোস্টে জামায়াত আমির লেখেন, সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের সমর্থকবৃন্দ, স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির মতের সাথে ভিন্ন রাজনৈতিক অবস্থান রাখার কারণে যেসব নিরীহ নাগরিক ও ভোটার সহিংসতার শিকার হয়েছেন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রত্যেক নিরপরাধ ভুক্তভোগীর পাশে আমরা দৃঢ় সংহতি ঘোষণা করছি। তিনি লেখেন, যে জাতি সদ্য তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে সেই জাতির বুকে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রতিহিংসার রাজনীতির কোনো স্থান নেই। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জুলাই বিপ্লব এখনও জীবিত। জুলাই সনদ ছিল একেবারে সুস্পষ্ট, আর কোনো স্বৈরাচার নয়, না রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে, না কোনো রাজনৈতিক দলের ছায়ায় থেকে। এদেশের মানুষ একবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আবারও ভয়ভীতির অন্ধকারে ফিরে যাবে না। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি, উল্লেখ করে শফিকুর রহমান লেখেন, অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনুন। দ্রুত ও দৃশ্যমান আইন প্রয়োগই পারে পরিস্থিতি অবনতির হাত থেকে রক্ষা করতে এবং নিশ্চিত করতে কোনো নাগরিক যেন বিকল্প উপায়ে নিরাপত্তা খুঁজতে বাধ্য না হন। প্রতিটি ঘটনা যথাযথভাবে নথিভুক্ত ও রেকর্ড করতে হবে। নির্বাচনী ভূমিধসের পর বাংলাদেশে কি সত্যি পরিবর্তন আনতে পারবেন নতুন নেতা? মাত্র ২ বছর আগেও শেখ হাসিনা ব্যাপকভাবে কারচুপির অভিযোগে সমালোচিত নির্বাচিত হয়েছিলেন। তখন কল্পনা করাও কঠিন ছিল যে তার ১৫ বছরের ক্ষমতার দখল এত দ্রুত ভেঙে পড়বে, অথবা প্রায় রাজনৈতিকভাবে শেষ হয়ে যাওয়া একটি বিরোধী দল এত জোরালোভাবে ফিরে আসবে। কিন্তু বাংলাদেশের রাজনীতির চক্রে এটি আরেকটি পালাবদল। শেখ হাসিনার আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে তারা দশকের দশক পালাক্রমে ক্ষমতায় থেকেছে। তবে এবারের পার্থক্য হল, এই প্রথম আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন নতুন নেতা তারেক রহমান। এই প্রথম তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।
তার মা সাবেক প্রধানমন্ত্রী খালিদা জিয়া গত বছরের শেষ দিকে অসুস্থতায় মারা যান। তিনি ৪০ বছর ধরে দলটির প্রধান ছিলেন। তার আগে বিএনপির প্রতিষ্ঠাতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম নেতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর তিনি দলের নেতৃত্ব নেন। মায়ের ক্ষমতার সময় নানা অভিযোগ মোকাবেলা করেছেন তারেক। মায়ের মৃত্যুর ৫ দিন পরে তিনি ১৭ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে লন্ডন থেকে দেশে ফেরেন। যদিও মায়ের কারাবাস কিংবা অসুস্থতার সময় তিনি কার্যত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তবুও অনেকের কাছে তিনি এখনও অপরীক্ষিত নেতা। রাজনৈতিক বিশ্লেষক নবীন মুর্শেদ বলেন, আগে সরকার পরিচালনার অভিজ্ঞতা না থাকাটা বরং তার জন্য ইতিবাচক হতে পারে। মানুষ পরিবর্তনকে একটা সুযোগ দিতে চায়। তারা বিশ্বাস করতে চায় নতুন ও ভালো কিছু সম্ভব, তাই আশার মাত্রা অনেক। নির্বাচন কমিশনের ভূমিকা স্বাধীন ও নিরপেক্ষ ছিল বলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেন। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী একটি প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ইজাবস বলেন, এই নির্বাচনে দারুণ প্রতিযোগিতা হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা স্বাধীন ও নিরপেক্ষ ছিল বলেও জানান ইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান। তবে নির্বাচন প্রচারণার সময় নারীদের ওপর হামলা হয়েছে বলে জানান তিনি। ইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান বলেন, ২৭টি জেলায় ২০০টি জায়গায় হামলার অভিযোগ লিপিবদ্ধ করেছি। জুলাইয়ের সামনে থাকা নারীদের নির্বাচনী প্রতিযোগিতায় হারিয়ে যাওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। বাগেরহাটে ধানের শীষ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু। বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতীকের সমর্থক ওসমান সর্দার ২৯ বছর মারা গেছেন। শনিবার বেলা 11:30টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার ১৩ ফেব্রুয়ারি কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওসমান সর্দার সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। নিহত ওসমান সর্দার বাগেরহাট সদর উপজেলার পারনোয়াপাড়া গ্রামের শাহজাহান সর্দারের ছেলে। নিহতের বড় ভাই এনামুল কবির সর্দার জানান, এলাকায় ধানের শীষের সমর্থকরা ঘোড়া প্রতীকের সমর্থকদের খুঁজছিলেন। এ সময় তার ভাইসহ কয়েকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধানের শীষের সমর্থকরা রামদা দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে শনিবার বেলা 11:30টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাগেরহাট মডেল থানার প্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, ওসমান সর্দারের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।